বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীগণ। আজকে অনলাইন ক্লাসে আমরা আইসিটি বিষয়ে পড়ব। তার আগে আমি একজন বিশেষ মানুষকে ধন্যবাদ দিতে চাচ্ছি। বাদেগল্পা এলাকার সম্মানিত সমাজকর্মী জনাব ফয়জুর রাজ্জাক লুটাস। উনি অনলাইন ক্লাস এবং বিভিন্ন শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে ওয়াইফাই সংযোগ দেওয়ার মাধ্যমে এই সেবাটি প্রদান করতেছেন দীর্ঘদিন ধরে। আমি আমার অন্তঃস্থল থেকে বড় ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর আইসিটি যে পার্টটা আছে, এই পার্টের আমরা দ্বিতীয় অধ্যায়ে একটা টপিক নির্ধারণ করেছি। সেটা হচ্ছে যে আমরা আজকে কম্পিউটারের ভাইরাস, পাসওয়ার্ড এবং কিছু ট্রাবল শুটিং নিয়ে কথা বলবো। অনলাইন ক্লাসের যেটুকু সময় আমরা যান্ত্রিক ত্রুটিমুক্ত হয়ে সম্ভব আমরা এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে বসো, আমরা এই বিষয়গুলোর কিছু নোট ডাউন করব। তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসে তে নাম্বারও কম, অন্যান্য পরীক্ষার সাবজেক্টের তুলনায় এটা নাম্বার খুব কম। তোমরা জানো যে এখানে কিছু মাল্টিপল চয়েস আসে। তো এই প্রশ্নগুলার সাপেক্ষে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা একটু নোট করবে। আমি এখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দিব, আর এই প্রশ্নগুলো সলভ তোমরা করতে পারবে আলোচনা শেষে। চলো আমরা পড়ি তাহলে। আজকের আমাদের টপিকটা তাহলে হবে এরকম। টপিকস হবে, আমরা কম্পিউটার ভাইরাস নিয়ে কথা বলবো। তারপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে পাসওয়ার্ড। আর একটা বিষয় হচ্ছে ট্রাবল শুটিং। আমরা এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। তো প্রথমে আমরা কম্পিউটার ভাইরাস নিয়ে আলোচনা করব। আমি ভাইরাসের কথা বললেই আমাদের মনের মধ্যে একটা ভয় চলে আসে। সারা বিশ্বই যে বিষয়টা নিয়ে থমকে আছে। তোমরা জানো যে এখন বলতে গেলে এই টাইমটা আসলে করোনা ভাইরাসের একটা টাইম। নোভেল করোনা ভাইরাস, এই ভাইরাস দ্বারা সারা বিশ্ব এখন আক্রান্ত। আমরা ওইরকমই একটা ভাইরাস, যে ভাইরাসটা কম্পিউটারকে ওইরকম আক্রমণ করে, কম্পিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে ফেলে। আমরা কম্পিউটার ভাইরাসের পড়াটা যখন বিস্তারিত পড়ব, তার আগে আসলে কম্পিউটার ভাইরাসটা কি এইটা নিয়ে একটু কথা বলি, যে মূলত ভাইরাসটা তাহলে কি। ভাইরাস যেটা, সেটা হচ্ছে যে তোমরা যদি এরকম ভাইরাস শব্দটা দেখো, তাহলে এটা ভাইরাস শব্দটা কিন্তু আসলে আমি যেভাবে লিখছি এরকম না। এটা হচ্ছে একটা মানে বড় একটা কথার সংক্ষিপ্ত স্টাইল হচ্ছে এটা ভাইরাস। এই ভাইরাস কথাটা যদি আমরা ভেঙে ফেলি, তাহলে এর ভিতর থেকে বেশ কয়েকটা শব্দ চলে আসে। তুমি দেখলে বুঝতে পারবে যে ভাইরাসটার ভিতর থেকে কি আসতেছে। দেখো, ভাইটাল, ভি মানে হচ্ছে ভাইটাল, আর আইতে হচ্ছে ইনফরমেশন। এরপরে আছে আর, আরতে হচ্ছে রিসোর্সেস। এরপরে হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে আন্ডার। এরপর হচ্ছে এস, এস মানে হচ্ছে সিজ। এই কয়েকটা শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাইরাস। এইটার আসলে তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ভাইটাল মানে হচ্ছে প্রধান বা মূল বিষয়, আর ইনফরমেশন মানে হচ্ছে তথ্যসমূহ, রিসোর্সেস মানে হচ্ছে উৎস, আর আন্ডার মানে দখলে, আর সিজ মানে হচ্ছে সম্পূর্ণরূপে। অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ বা তথ্যবহুল কিছু জিনিস কারো দখলে চলে যাওয়া, হ্যাঁ, এইটাই হচ্ছে ভাইরাস। তাহলে ভাইরাস কি করে? কম্পিউটারে গুরুত্বপূর্ণ তথ্য দখল করে নিয়ে যায়। এই ভাইরাস নিয়ে তোমরা জানো
একজন বিশিষ্ট অধ্যাপক যিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং বেশ কয়েকটা বাইরের সম্বন্ধে আলোচনা করেছিলেন। ওই গুরুত্বপূর্ণ তথ্য এবং ব্যক্তিটার নাম আমি দিব, তোমরা নোট করে ফেলবে যাতে তোমাদের অবজেক্টিভে কাজে লাগে। আচ্ছা, আমি দেখতেছি যে লেখাটা দেখা যায় কিনা, আগে একটু দেখি। তোমাদের এখান থেকে যারা দেখতেছো তোমরা এইটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও যদি লেখাটা ক্লিয়ার চলে আসে। এখানে এই ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ এর যে কথাটা বলেছেন, অর্থাৎ ভাইরাস শব্দটা যিনি প্রথম আমাদেরকে ব্যাখ্যাটা দিয়েছিলেন অধ্যাপক কুহেন, ওনার নামটা সব আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এইটুকু লেখাকে লিখে নাও। ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার, এটা হবে SAG। তো ওই এটা দিয়েছেন হচ্ছে উনি ইউনিভার্সিটি অফ হাভেন এর অধ্যাপক। কুহেন, যেটাকে আমরা বাংলায় যদি লিখি অধ্যাপক কুহেন। কুহেন শব্দটা তোমাদের মনে রাখতে হবে। বিশিষ্ট অধ্যাপক, 1980 সালে উনি দিয়েছিলেন তথ্যটা, 1980 সালে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে অধ্যাপকের নামটা মনে রাখতে হবে। ফ্রেড কুহেন, ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন, আর অধ্যাপকের নাম হচ্ছে ফ্রেড কুহেন। আর সালটা হচ্ছে 1980। তাহলে ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন, আর প্রফেসরের নাম হচ্ছে ফ্রেড কুহেন, আর সালটা ছিল 1980 সাল। তাহলে এই তিনটা জিনিস মনে রাখতে হবে, অবজেক্টিভে আসতে পারে। আমি আবার একটু সংক্ষিপ্ত করে লিখে দিচ্ছি যে ভাইরাস অর্থ হলো বিষ, আর পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, SIEG, সিজ। তারপর হচ্ছে অধ্যাপক ফ্রেড কুহেন, সন ছিল 1980। তাহলে এই তথ্যগুলা তোমাদের জানতে হবে।
এই ভাইরাস সম্পর্কে যে প্রশ্নগুলো আসে এই এই চারটে ইনফরমেশান খুবই জরুরি। তাহলে আমরা ভাইরাসের তোমাদের বইটার যে সম্মানিত লেখকগণ, তার মধ্যে আমার একজন শ্রদ্ধেয় স্যার আছেন, ডক্টর জাফর ইকবাল স্যার, তোমরা চিনো স্যারকে। তো ওই সম্মানিত স্যারদের যে লেখা, এই লেখাটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের প্রশ্ন হবে, অর্থাৎ পাঠ্য বই যেটা, এইটার উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন হবে। তার মানে বইয়ের মধ্যে যে ভাইরাসগুলোর নাম আছে, এই নামগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং জানা থাকতে হবে। কম্পিউটার ভাইরাস সম্পর্কে পৃথিবীতে অনেক ভাইরাস আছে, তোমরা গুগলে সার্চ দিবে অনেক রকমের ভাইরাস তোমরা পাবে। আমি অন্য ভাইরাসগুলোর কথা বলতেছি না, শুধুমাত্র বইয়ের যে ভাইরাসগুলো আছে এই ভাইরাসগুলোর নাম তোমাদের জানতেই হবে। আমি কয়েকটা ভাইরাসের নাম লিখতেছি, দেখো এগুলো বইয়ের মধ্যে আছে। অনেকগুলো ভাইরাসই আছে, আমি নামগুলো বলি, তোমরা মনে পড়বে, তোমরা এগুলো পড়েছো আমি জানি। স্টোন একটা ভাইরাস আছে, ট্রোজান হর্স একটা ভাইরাস আছে, সিআইএস একটা ভাইরাস আছে। এই ভাইরাসগুলো কিন্তু মারাত্মক ভাইরাস, কম্পিউটারের সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলোকে দখল করে নিয়ে যায় এবং কম্পিউটার নষ্ট করে দেয়। এই ভাইরাসগুলোর নামগুলো তোমাদের মনে রাখতে হবে এবং বানান সহ মনে রাখতে হবে। আমি তোমাদেরকে এই নামগুলো দিচ্ছি, এখন বানানগুলো, ইংরেজি নামগুলো দেখে নিও তোমরা ভালো করে। ট্রোজান হর্স ভাইরাসগুলোর বাংলা নামও আছে বইয়ের মধ্যে, কিন্তু ইংরেজি বানানগুলো তোমাদের একটু শিখতে হবে। স্টোন, ভিয়েনা, সিএইচ, ফোল্ডার, ট্রোজান হর্স, এই কটা ভাইরাসই তোমার বইয়ের মধ্যে আছে এবং এই ভাইরাসগুলা তোমরা মুখস্থ করে ফেলবে। তাহলে এটা হচ্ছে স্টোন, এটা হচ্ছে ভিয়েনা, এটা হচ্ছে সিএইচ, ফোল্ডার, ট্রোজান হর্স। এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে। এই ভাইরাসগুলা অবজেক্টিভে যদি আসে, তোমরা যাতে লিখতে পারো এবং সঠিক আনসারটা যেন দাগাইতে পারো, সেই জন্য বানান সহ ভাইরাসগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। আবারও একটু বলতেছি আমি, স্টোন, ভিয়েনা, সিএইচ, ফোল্ডার, ট্রোজান হর্স, এই কটা ভাইরাস তোমাদের বইয়ের মধ্যে আছে। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা লিখে ফেলো। আচ্ছা, এখন আমি তোমাদের একটু বলতেছি যে এই ভাইরাসটা কি করে কম্পিউটারের, বা কম্পিউটারের আমি এর লক্ষণ এবং সমাধানের কি পথ আছে এটা আমি বলে দিব অ্যান্টিভাইরাস সম্বন্ধে। তবে আমি তোমাদের এটা বলতেছি যে এই ভাইরাসটা আসলে কম্পিউটারে কি ক্ষতি করে। আমরা কোনো একটা পিসি যদি কম্পিউটারের, সেটা ডেস্কটপ হতে পারে অথবা ল্যাপটপ হতে পারে, যদি তুমি কম্পিউটারের ভিতরে কোনো গুরুত্বপূর্ণ তথ্য রেখে দাও, তুমি দেখবে যে হঠাৎ করে এটা ওপেন করতে পারতেছো না, অথবা কম্পিউটারের কোনো তথ্য
নষ্ট হয়ে গেছে বলে তুমি বুঝতেছো। তো এই যে কম্পিউটার যে নষ্ট হয়ে গেছে বা কম্পিউটারের তথ্য ওপেন করতে পারতেছো না, তারপরে হচ্ছে যে কম্পিউটারের এই একটা ফোল্ডারের নাম তুমি লিখে রেখেছিলে যে ইম্পর্ট্যান্ট শিট, তুমি দেখলে যে এই ইম্পর্ট্যান্ট শিট নামে কোনো ফোল্ডার তুমি পাচ্ছ না। এটা হচ্ছে আবার এমনটা হচ্ছে যে তুমি কম্পিউটারের ভিতরে মানে খুব সহজে তুমি তোমার সমস্ত ফোল্ডারগুলো সার্চ দিয়ে খুঁজে বের করতে পারছো, কিন্তু হঠাৎ করে দেখতেছো যে এখন একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যেতে পারছো না। এই প্রবলেমটা হচ্ছে। আরও কি হচ্ছে যে মানে এমন কোনো কিছু চলে আসতেছে তোমার কম্পিউটারে যেটা তুমি আশা করোনি। দেখা যাচ্ছে যে তুমি খুঁজতেছো মাইক্রোসফট ওয়ার্ড, এখানে বারবার মাইক্রোসফট ওয়ার্ড লেগে তুমি সার্চ করতেছো, কিন্তু চলে আসতেছে অন্য একটা জিনিস চলে আসতেছে, অথবা এমন কোনো ইনফরমেশান চলে আসতেছে বারবার। আরও হচ্ছে ভাইরাসের আক্রমণের ফলে তোমার মানে যন্ত্রটা বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি বন্ধ করতে চাচ্ছ না, অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, যেটা মোবাইলেও হয়। মোবাইল অটোমেটিক রিস্টার্ট হয়ে যাচ্ছে, অথবা বন্ধ হয়ে যাচ্ছে, লাইট চলে যাচ্ছে। এই ঘটনাগুলো ভাইরাসের আক্রমণের কারণে হয়ে থাকে। এখন এটা কেন হয়? তোমরা দেখবে যে ভাইরাস আক্রমণ হলে পরে যন্ত্রের যে প্রবলেমগুলো শো করে, এটা হচ্ছে যন্ত্রে এই ধরনের প্রবলেম দেখা দেয়। কিন্তু এটা কেন দেখা দেয়, মানে এটা কিভাবে ছড়ায়, মানে ভাইরাসটা আক্রমণ করলো এটা কিভাবে হলো যে আমি আমার যন্ত্রটাকে খুব যত্ন করে রাখি, আলমারিতে ভরে রাখি, ড্রয়ারের ভিতরে ভরে রাখি, দ্যাট মিনস এত কেয়ার করার পরেও আমার যন্ত্র কীভাবে নষ্ট হলো। এখন কীভাবে হতে পারে, তোমরা আমি তোমাদের ল্যাপটপ দিয়ে একটু আমি দেখাই যে কীভাবে এটা আক্রমণ হতে পারে। আমার ল্যাপটপের এই দেখো পোর্টগুলা, এই যে এটা একটা কেবল পয়েন্ট, ইউএসবি পোর্ট এটা। তারপরে হচ্ছে এই যে এখানে একটা পোর্ট আছে, আবার এইদিকেও দেখো পোর্ট আছে। তো এই পোর্টগুলা মানে তোমরা এই পোর্টগুলোর মধ্যে পেন ড্রাইভ লাগিয়ে দিচ্ছ, অথবা অন্য একটা ল্যাপটপের চার্জার লাগিয়ে দিচ্ছ, তারপরে এই ল্যাপটপের সাথে অন্য একটা ল্যাপটপ কানেক্ট দিচ্ছ, তারপরে হচ্ছে যে তুমি তোমার অন্য একটা ল্যাপটপ থেকেই তথ্য এনে এই পেনড্রাইভের সাহায্যে এর মধ্যে রাখতে চাচ্ছ। আমি তোমাকে যেটা বলবো বারে বারেই, তুমি যখনই যন্ত্র ব্যবহার করবে এটাকে টিস্যু দিয়ে মুছে বা গামছা দিয়ে মুছে যত্ন করার থেকে বেশি জরুরি হচ্ছে যে এই ল্যাপটপের সাথে অন্য কোনো তথ্য তুমি যখন জুড়ে দিচ্ছ, অর্থাৎ সংযোগ দেওয়ার সময় তোমার পোর্টগুলা ক্লিয়ার আছে কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ যে পেন ড্রাইভটা তুমি এর সঙ্গে সংযোগ দিচ্ছ, তুমি এর সঙ্গে যে পেন ড্রাইভ লাগাচ্ছ অথবা অন্য কোনো পোর্ট এনে লাগিয়ে দিচ্ছ, এইগুলা আসলে কি ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা, অর্থাৎ এগুলো কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এবং তোমরা শুনলে অবাক হবে যে পাসওয়ার্ডও যদি যন্ত্রের পাসওয়ার্ডও যদি তোমার অর্থাৎ স্ট্রং না হয়, দুর্বল পাসওয়ার্ড হয়, তাহলেও কিন্তু ভাইরাস দ্বারা তোমার যন্ত্র আক্রমণ হতে পারে। তাহলে একটা জিনিস পরিষ্কার হলো যে কোনো সফটওয়্যার ইনস্টল করা, অর্থাৎ ইনস্টল করার সময় দেখে নিতে হবে তুমি যে প্রোগ্রামটা ইনস্টল করতেছো সেটা অ্যান্টিভাইরাস দ্বারা ভাইরাস মুক্ত আছে কি না। এই ইনস্টল মানে ইন্টারনেট থেকে তুমি যখন কোনো তথ্য ইনস্টল দিবে, দেওয়ার সময় যে সফটওয়্যারটা তুমি দিতে চাচ্ছ সেই সফটওয়্যারটা অ্যান্টিভাইরাস দ্বারা ভাইরাস মুক্ত আছে কি না। তাহলে তোমার কোনো তথ্য ইন্টারনেট থেকে নামানোর সময়, তারপরে তোমার ইমেইলে কোনো মানে আগন্তুক ইমেল পাঠাইলো, ইমেলটা তুমি সহজেই ওপেন করবে না। তোমার ফেসবুকে কেউ একজন একটা মেসেজ দিল, সেই মেসেজটা তুমি না জেনে ওপেন করবে না।